হ্যালো স্টুডেন্ট, আসন্ন 2026 মাধ্যমিক পরীক্ষার উদ্দেশ্যে আজকের আমি তোমাদের সামনে একটা ছোট্ট ভিডিও এবিটিএ হিস্ট্রির পেজ নাম্বার 73। এসো আর সময় নষ্ট করে তাড়াতাড়ি উত্তরগুলো করে নাও। প্রথম কোশ্চেন, ভারতের স্থানীয় ইতিহাসের প্রথম নিদর্শন হলো রাজতরঙ্গিনী। দ্বিতীয় প্রশ্ন, প্রথম চলচ্চিত্রের সূচনা হয় প্যারিসে। লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা হলো ঘ নম্বর অপশান, সেটা হচ্ছে গ্রামবার্তা। প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ করেন কে? অনেকেই ভাবতে পারে যে এটা বিদ্যাসাগর হবে, কিন্তু না, আইন পাশ করার ক্ষমতা বিদ্যাসাগরের ছিল না, ওটা হবে লর্ড ক্যানিং। 5 নম্বর প্রশ্ন, রামকৃষ্ণ মিশন স্থাপিত হয় 1897 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, বাংলায় সংগঠিত প্রথম আদিবাসী বিদ্রোহ হলো চুয়ার বিদ্রোহ। নুরুল উদ্দিন যে বিদ্রোহী নেতা ছিলেন সেটা হলো রংপুর বিদ্রোহ। মহাবিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছিলেন বীর সাভারকর। এটা অনেক অপশানে থাকতে পারে, বিডি সাভারকর। হিন্দু মেলার উপহার কবিতাটি কার লেখা? যখনই আমরা হিন্দু মেলা দেখি সঙ্গে সঙ্গেই মনে হয় নবগোপাল মিত্র, কিন্তু না, ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর। গোরা উপন্যাসটি গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল 1910 খ্রিস্টাব্দে। প্রথম সচিত্র বাংলা বই, অর্থাৎ যে বইয়ে ছবি থাকে, সেটা হচ্ছে অন্নদামঙ্গল। বিটিআই, এটা তোমাদের কাছে হয়তো নতুন মনে হতে পারে, কিন্তু এটা শর্টকাট, বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। এর বর্তমান নাম হলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। মোপালা বিদ্রোহ হয়েছিল 1921 খ্রিস্টাব্দে। এআইটিসি এর প্রথম সম্পাদক হচ্ছে লালা রাজপথ রায়। তারপরের কোশ্চেন, ভারত শ্রমজীবী পত্রিকার সম্পাদক ছিলেন, ওটা হবে শশীপদ বন্দ্যোপাধ্যায়। ভারতের নাইটাঙ্গেল তোমরা সবাই জানো, সরোজিনী নাইডু। অনুশীলন সমিতি সতীশচন্দ্র বসু। তারপরের কোশ্চেন, বাংলায় মতুয়া ধর্মের প্রবর্তক হচ্ছে হরিচাঁদ ঠাকুর। তারপরের কোশ্চেন, জুনাগড় ভারতের অন্তর্ভুক্ত হয় 1947 খ্রিস্টাব্দে। এ ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি রচনা করেছিলেন খুশবন্ত সিং। বিভাগ ক্ষয়ের যে প্রশ্নগুলো আছে ওখানে তো আর উত্তর লেখা সম্ভব নয়, তাই খাতাতে লিখে দিয়েছি, তোমরা এটা লিখে নাও। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চা জনক কাকে বলা হয়? রণজিৎ গুহ। ভারতের কোন শহরকে সংস্কৃতির শহর বলা হয়? আমাদের প্রিয় কলকাতা শহরকে। হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। ধরতি আবা নামে কে পরিচিত ছিলেন? বিরসা মুন্ডা। এবার ঠিক ভুলটা করে নাও। আমি ভুল উত্তরগুলোর পাশে ঠিক উত্তরগুলো লিখে দিয়েছি। প্রথম কোশ্চেন ছিল টুনটুনির বইয়ের লেখক হলেন সুকুমার রায়, এটা ভুল উত্তর, ওটা হবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 2 নম্বর প্রশ্নের দেখো, মহারানীর ঘোষণাপত্র জারি করা হয় 1859 খ্রিস্টাব্দে দেওয়া আছে, ওটাও ভুল, ওটা হবে 1858 খ্রিস্টাব্দের 1 নভেম্বর। তারপরের কোশ্চেন হচ্ছে বারদৌলির মহিলারা বল্লভভাই প্যাটেলকে সর্দার আখ্যা দিয়েছিলেন, এটা একদম সঠিক উত্তর। ডক্টর আম্বেদকর দলিতদের হরিজন আখ্যা দিয়েছিলেন, এটা ভুল হবে, এটা মহাত্মা গান্ধী হবে। তারপরে মেলানো পোর্শন, মেলানো পোর্শনটা দেখো, রামমোহন রায় হবে অ্যাংলো হিন্দু স্কুল। 2 নম্বর হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর আছে, ওটা ভারতমাতা চিত্র। 3 নম্বর উর্মিলা দেবী, ওটা হবে নারী কর্ম মন্দির। আর 4 নম্বরে আছে হেমচন্দ্র ঘোষ, ওটা হবে বেঙ্গল ভলেন্টিয়ার্স। এবার তোমরা ব্যাখ্যার কোশ্চেনে এসো। কালীপ্রসন্ন সিংহ হুতুম প্যাঁচা নকশা করেন, তার মেন উদ্দেশ্য কোনটা ছিল? তৎকালীন সমাজের ধর্মীয় গোড়ামি ও কুসংস্কারের অসহতা ও বাবু কালচারের সমালোচনা করা, ওই 3 নম্বর ব্যাখ্যাটা হবে। তারপরে হচ্ছে নীল বিদ্রোহ অন্যান্য বিদ্রোহ থেকে স্বতন্ত্র ছিল, এটার হবে 2 নম্বরটা। এই বিদ্রোহে জমিদার, শিক্ষিত মধ্যবিত্ত সম্প্রদায় এবং খ্রিস্টান মিশনারিরা চাষিদের সমর্থন করেছিলেন। 3 নম্বর হচ্ছে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ মুক্ত প্রকৃতিতে গাছের নিচে পড়াশোনা করার কথা বলেন, কারণ তার উদ্দেশ্য ছিল ওই ব্যাখ্যা 2টা। রবীন্দ্রনাথ বদ্ধ করে শিক্ষাদানের পক্ষ, না ওটা নয়, উত্তর হবে ওই রবীন্দ্রনাথ প্রকৃতি, মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটাতে ছিলেন, এটা ব্যাখ্যা 1 হবে, ওটা তোমরা একটু ঠিক করে নিও। পরের কোশ্চেন, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষক শ্রেণী ব্যাপকভাবে যোগদান করেনি, ওই ব্যাখ্যা 2 যেটা, কৃষকদের দুরবস্থার প্রতিকারে কোনো সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি এই আন্দোলনে ছিল না। পরের ভিডিওতে আবার নতুন সলিউশন নিয়ে চলে আসবো।